ভাই, আরে ভাই, এই বেয়াদব, তোর ওই নোংরা জামা পরিতে আমারে জড়াই ধরলি? এই ছোট লোকের বাচ্চা, এই পোশাকের দাম কত জানিস? তোর গায়ে চামড়া বিক্রি করলে এই একটা পোশাকের দাম হবে না। ধর তোর টাকা, তুই আমার পড়াশোনার জন্য যে টাকা দিছে তার থেকে তোরে দ্বিগুণ দিলাম। আর একটা কথা, আমারে কোনোদিন ভাই বলে পরিচয় দিবি নি। যদি তুই আমার ভাই বলে পরিচয় দিস তাহলে কিন্তু তোর খবর খারাপ করে দেব। আসলে ভাই আমি বুঝতে পারিনি আজ আমার ছোট কায়েমটা অনেক বড় অফিসার হয়ে গেছে। যাক ভাই, আমার ভুল হয়ে গেছে, তুই আমারে ক্ষমা করে দে ভাই। এই তুই কার টাকা অফিসার হয়েছিস? তোর প্রত্যেকটা লেখাপড়ার সাথে তার রক্ত ঝরানো ঘাম লাগিয়ে আছে। তুমি আজকে বড় অফিসার হয়েছো, তাই না? তুমি আজকের বড় ভাইকে চিনতে চাও না, বড় ভাইকে পরিচয় দিতে তোমার লজ্জা বোধ করতেছে। বিয়াদব, কার টাকা দিচ্ছিস তুই? তোর ভাইয়ের পরিশ্রমের মূল্য দিচ্ছিস? শুধু তোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ঝরাইয়ে টাকা ইনকাম করেছে, আর এই টাকা মাসে মাসে তোর কাছে পাঠাইছি শহরে লেখাপড়া শেখানোর জন্য। আজকে তুই লেখাপড়া শিখে বড় অফিসার হয়েছিস, তাই না? বড় অফিসার হয়ে ভাইকে চিনতে পারতেছিস নে? ভাইকে চিনবি কেন? তুই তো বড় অফিসার হয়েছিস। বেয়াদব, ধর তোর টাকা। তুই আজকের এখন থেকে আমার বাড়ির থেকে দূর হয়ে যা। তোর মতন শিক্ষিত জানোয়ারের আমার দরকার নেই। বেরো আমার বাড়ির থেকে। কায়ুম ভাই, তুই দাঁড়া ভাই। আব্বা, কায়ুম বাড়িতে চলে যাস, আব্বা তুমি ওরে বোঝাও। দেখ বাবা, তুই লেখাপড়া শিখে মস্ত বড় অফিসার হয়েছিস। ইরিদ রক্ত ঝরানো টাকা দিয়ে তুই আজকের বড় অফিসার হয়েছিস, বড় লেখাপড়া শিখেছিস। দেখ ভাই কাকে বলে। ভাই তুই আমার ক্ষমা করে দাও ভাই। রে পাগল, তুই ওঠ, তুই আমার ছোট ভাই না? তুই আমার ছোট ভাই না? বাবা আমার ক্ষমা করে দাও বাবা। যে বড় ভাই তোমাকে প্রতিষ্ঠিত করতে নিজের কষ্ট লুকিয়ে রেখেছে তার সম্মান রাখতে শিখো, কারণ বড় ভাই হারালে সেই শূন্যতা আর কেউ পূরণ করতে পারে না।